ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং ক্রংশভূমায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম হনুমন্তে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, 21 মাঘ, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 9:49 পর্যন্ত চলতে থাকবে, তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। মঙ্গলবার যেহেতু, তাই ওষুধ, ধাতব, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। আজকের দিনটা অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু 9:49 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে বলবো যারা লেখাপড়া শুরু করতে চাইছেন, যাত্রা শুরু করতে চাইছেন ভালো হবে। যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। এরপরে ভরণী নক্ষত্র দিয়ে যখন চন্দ্র এগোতে থাকবে রাত্রিবেলা 9:49 পর থেকে, সেক্ষেত্রে বলবো আপনারা এই ভরণী নক্ষত্র ভালো এবং মন্দ দুটো কাজই করে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। আগুন সংক্রান্ত ক্ষেত্র, বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এইগুলো থেকে বিপত্তিরও তৈরি করে দেয়। অপরদিকে হিংসা বাড়িয়ে দেয় মানুষের মনে। প্রতারণার কাজ করার জন্য ঝুঁকিয়ে পড়তে মানে আপনাকে প্রভাব করবে বেশি পরিমাণে, তাই সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:14 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5:27। সপ্তমী থাকছে 2:30 পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত। তো তারপরে অষ্টমী পড়বে। সপ্তমী যেহেতু থাকছে সারাদিন রাতি প্রায়, তাই বিবাহ বা বিবাহের কথাবার্তা এগোতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অষ্টমী পড়ে যাচ্ছে মাঝরাত্রি 2:30 পর থেকে। রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। যুদ্ধের অস্ত্রের ব্যবসায়ী যারা আছেন অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো এবং রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। শুভ যোগ থাকছে 12:06 পর্যন্ত মাঝরাত্রি। তো সেক্ষেত্রে কামোজ্জ্বল শরীর হতে যাচ্ছে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল, স্বাস্থ্য সমস্যা সমাধান হতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। খিটখিটে মেজাজ ত্যাগ করার চেষ্টা করুন। কনসেপ্ট করতে চাইলে এগোতে পারেন, ভালো হবে। 12:06 পরে শুক্লযোগ শুরু হয়ে যাচ্ছে। অধৈর্য হতে যাবেন না কোনো কাজের ক্ষেত্রে। প্ররোচনায় পা দিতে যাবেন না। অস্থির মন এবং পরিবর্তনশীল মন ক্ষতিকারক করে দিতে পারে। গড়করণ থাকছে আজকের দিনে 3:32 পর্যন্ত সময়। সেক্ষেত্রে যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো হবে। সেলস মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কেমিক্যাল বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে পড়বে এবং মাঝরাত্রি 2:30 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বৃষ্টিকরণ 2:30 পর থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে, তাই হৃদয়হীন কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধু বিগড়ে যেতে পারে। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, বৈজ্ঞানিক বিভাগ, সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, ডেন্টিস্টের কাজকর্ম করেন, কলকারখানার কর্মী, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বক্তা, অভিনেতা, আপনি ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পরিচালক এবং যারা হর্স ট্রেনার আছেন, যারা স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ফিজিশিয়ান, থেরাপিস্ট, কেমিস্ট এবং কাউন্সিলার, সাইকোথেরাপিস্ট, ড্রাগিস্ট যারা আছেন, সার্জেন্ট, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। মোটিভেশনাল স্পিকার যারা আছেন ভালো ফল পাবেন। ডান্সের সঙ্গে যুক্ত আছেন, ডান্স ড্রামা সংক্রান্ত ক্ষেত্র, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। অ্যাথলেটিক্স যারা আছেন
যে কোনো পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই আছে। হার্বোলজিস্ট যারা আছেন ভালো ফল পাবেন। এছাড়া মোটর পোর্টসের পাশে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। পোর্টস রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার এবং কাউন্সিলর, তো আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। বিল্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করেন, আপনি সোলজার, ভালো ফল পাবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া পুলিশ বিভাগ তো বলেইছি ভালো ফল পাবেন। যারা জকিস ভালো ফল পাবেন। অ্যাথলেটিক্সের কাজকর্ম করছেন, মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রিমিনাল লয়ার যারা আছেন ভালো ফল পাবেন, পুলিশ বিভাগ তো বলেইছি। এছাড়া ক্রিমিনাল লয়াররা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 9:49 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 9:49 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, জাতি, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বিশেষ শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:32 থেকে 5:23 পর্যন্ত সকালবেলা। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করতে পারেন, চুক্তি সাধন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঈশ্বরের ডাক, ঈশ্বরের উপাসনা করার মতো শুভ সময় এইটার মতো আর কিছু হতে পারে না। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:28 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল থাকছে বিকালবেলা 3:03 থেকে 4:34 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:28 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ একত্রে থাকছে আজকের দিনে সকালবেলা 6:14 থেকে রাত্রিবেলা 9:49 পর্যন্ত। অত্যন্ত শুভ দিন, অত্যন্ত শুভ সময়। সর্বার্থ সিদ্ধিযোগের ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিক্যালস, জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন, অমৃত যোগের ক্ষেত্রেও অমৃত সিদ্ধি যোগের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কোনো এক্সামে অ্যাপিয়ার করতে চাইছেন, সাবমিট করতে চাইছেন, অ্যাপ্লিকেশন জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন, নমিনেশন ফাইল করবেন ইলেকশনের জন্য, বা কোনো ল্যান্ড পারচেস করতে চাইছেন, ভেহিক্যাল, গোল্ড, ট্রাভেল করতে চাইছেন অ্যাব্রোডে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভীষণভাবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:29 থেকে 10:43 পর্যন্ত সকালবেলা, 12:58 থেকে 2:28 পর্যন্ত দুপুরবেলা, 3:12 বিকালবেলা থেকে 4:42 বিকালবেলা এবং 5:27 সন্ধ্যার পর থেকে 6:18 রাত্রিবেলা এবং 8:51 রাত্রিবেলা থেকে 11:25 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:58 থেকে 3:41 পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ফাটকা শেয়ার মার্কেট, লটারিতেও নিবেশ করতে পারেন, এই সময় ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ, আগুন, যান্ত্রিক প্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন, মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসের দরকার এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:14 থেকে 7:10 পর্যন্ত সকালবেলা, 12:47 থেকে 1:43 পর্যন্ত দুপুরবেলা এবং 7:35 রাত্রিবেলা থেকে 8:39 রাত্রিবেলা এবং 3:02 ভোররাত্রি থেকে 4:06 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন,
বা কোনো দরপত্র জমা দিতে চাইছেন, দায়িত্ব হস্তান্তর করবেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কাজেতে যোগদান করতে চাইছেন বা কোনো ইলেকট্রনিক গেজেট কাজকর্ম করেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 7:10 থেকে 8:06 পর্যন্ত সময় সকালবেলা এবং 1:43 দুপুরবেলা থেকে 2:39 পর্যন্ত দুপুরবেলা, 8:39 রাত্রিবেলা থেকে 9:43 রাত্রিবেলা এবং 4:06 ভোররাত্রি থেকে 5:10 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন, পরিবহন এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, আর যে সমস্ত বন্ধুরা প্রসাধনী দ্রব্যের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 11:15 থেকে 12:43 পর্যন্ত সময় দুপুরবেলা এবং 6:31 বিকালবেলা থেকে 7:35 পর্যন্ত রাত্রিবেলা, 1:58 রাত্রি মাঝরাত্রি থেকে 3:02 মাঝরাত্রি ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 2:39 থেকে 4:03 পর্যন্ত সময়, বিকালবেলা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 8:29 থেকে 9:14 পর্যন্ত এবং রাত্রিবেলা 10:34 থেকে 11:25 পর্যন্ত সময়। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না এবং ডিড সাইন করা উচিত না। বারবেলা থাকছে 7:38 থেকে 9:03 পর্যন্ত সময় সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এছাড়া দেখুন বারবেলার পরই কাল দুর্মুহূর্ত আছে 8:29 থেকে 9:14 পর্যন্ত, মানে ওই বারবেলা আর দুর্মুহূর্ত প্রায় একই সময় পড়ে যাচ্ছে। কালবেলা থাকছে দুপুরবেলা 1:15 থেকে 2:39 পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 7:03 থেকে 8:39 পর্যন্ত সময়। এই সময়গুলি অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।